গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সবাইকে হাই হ্যালো। আর হ্যাঁ, আবার একটা নতুন ভ্লগ নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। সবার আগে কিন্তু ইভান গাড়িতে উঠে পড়েছে আর আমরা আজকে যাচ্ছি হলদিয়াতে ননাইয়ের অনেকদিন এমনিতেও যাওয়া হয় না, তাছাড়াও একটা সাডেন প্ল্যান বলবো না, আমার হাজব্যান্ডের বন্ধু আর তার মেয়ে দুজনেরই হচ্ছে জন্মদিন, মাত্র দুদিনের ডিফারেন্সে। তো সেখানে ওরা একটা একই দিনে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছে, স্যাটারডে সানডে দেখে, যাতে সবাই আসতে পারে। তো আমাদেরও ভেবেছিলাম যে যাওয়া হবে না, তারপরে স্যাটারডে সানডে যেহেতু পড়েছে, তো ননাইও বললো যে আমার ছুটি আছে, মানে আমার বোনেরও ছুটি আছে, সানডে করে ছুটি থাকে, আর স্যাটারডেতে একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যাওয়াই যায়। আর আমিও মর্নিং শিফট করে নিয়েছিলাম যাতে আমরা যেতে পারি। তো সবাই মিলে প্ল্যান করে তো ফাইনালি আমরা হলদিয়া যাব বলে ঠিক করলাম। তো গাড়িতে তো সবাই উঠে পড়েছি, কথা বলতে বলতে কিন্তু মাঝ রাস্তায় আমাদের একটু খিদে পেয়ে গেছিলো। তো আমার হাজব্যান্ড বললো চলো তাহলে সামনেই আজাদ হিন্দ ধাবা, তো সেখান থেকে আমরা কিছু একটা খেয়ে নিতে পারি। এইবার ওখানে ফটোশ্যুট করতে করতে এত দেরি হয়ে গেছে যে যখন ওদেরকে আমরা খাবারটা অর্ডার করলাম তখন ওরা বললো যে একটু ওয়েট করতে হবে। তো আমাদের উচিত ছিল আগে খাবারটা অর্ডার দিয়ে তারপরে ফটোশ্যুটটা করার, যাই হোক, তো সেটা উল্টো হয়ে গেছে। কিন্তু ওয়েট করার মতন আমাদের হাতে একদমই টাইম ছিল না, যেহেতু ওখানে একটু খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে। অলরেডি আমরা আজাদ হিন্দ ধাবাতে যখন পৌঁছেছি তখন 6টা সাড়ে 6টা বাজে। তো আজাদ হিন্দ ধাবার কিন্তু অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে দেখো একটা ফুলের মধ্যে বাটারফ্লাই বসে আছে, সেটা এত সুন্দর দেখতে লাগছিল, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। চারপাশের পরিবেশটা এতটা সুন্দর আর ভীষণ সাজানো গোছানো। আজাদ হিন্দ ধাবাতে আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম। এখানকার ফুড একটু ট্রাই করার ইচ্ছে ছিল, বাট সেটা হলো না। নেক্সট টাইম একটু হাতে সময় নিয়ে এসে আমি অবশ্যই এখানে ফুডগুলো ট্রাই করব। তারপরে পাশের একটা ধাবাতে গিয়ে চিকেন পকোড়া, চা অর্ডার করলাম, যেটা আমরা হলদিয়ায় যাওয়ার মাঝপথে যেটা আমরা খেয়েই থাকি, চিকেন পকোড়ার সাথে চা, তো সেটাই অর্ডার করলাম। তো আমরা সবার খেলাম একসাথে বসে। আর ইভানকেও একটু বিকেলবেলা ওর একটু টিফিন খাওয়ানোর ছিল, তো সেটাও আমি ওকে খাইয়ে দিলাম। সুজি বানিয়ে এনেছিলাম ওর জন্য, তো ওখানেই বসে খাইয়ে দিলাম। খাওয়ানোর পর কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি হলদিয়া, মানে আমার শ্বশুরবাড়ি। এখানে আগে ঢুকবো, ব্যাগ ফ্যাগ সব রাখবো, তারপরে আমরা বেরোবো আবার। ননাই বেশ অনেক দিন পরেই কিন্তু হলদিয়াতে এলো, ও বলছিল বেশ অনেকটা দিন পর। আর এখানে ইভান তার দাদুকে দেখে, দাদু ইভানকে দেখে ভীষণ খুশি। প্রায় অনেকক্ষণ ধরে ওরা দুজনে একটু খেললো। তারপরে ননাই আর মা বললো কিনা যে হলদিয়া স্পেশাল ফুচকা খাবে। তো হলদিয়া স্পেশাল ফুচকা খেতে গেলে নয় রিভার সাইডে যেতে হবে, আর না হলে দুর্গাচকে যেতে হবে। দুর্গাচকে যাওয়াটা অনেকটাই টাইম সাপেক্ষ ব্যাপার, তো ওই জন্য দুর্গাচকে আমরা যাইনি, রিভার সাইডেই গেছিলাম। আর তোমাদেরকে তো আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে রিভার সাইডে গেলে কিন্তু একদমই উঠতে ইচ্ছা করে না ওই জায়গা থেকে। তো এখানে ওরা স্পেশাল ফুচকা খেয়ে নিল, বললো বেশ ভালো হয়েছে ফুচকাটা। আর আমিও ওখান থেকে ফুচকা খেয়েছিলাম। আর ফুচকা খেয়ে তারপরে আমরা চলে গেছিলাম স্ট্রেট রিভার সাইডে, মানে নদীর ধারে। ওখানে এত সুন্দর পরিবেশ, তোমাদেরকে তো আগের ভ্লগেও দেখিয়েছি ওখানে সুন্দর পরিবেশটা। আর রাত্রেবেলা তখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, তো সেরকম লোকজনও ছিল না, বেশ ফাঁকা ফাঁকা ছিল। আর রিভার সাইডটা জাস্ট অ্যামেজিং লাগছিল। আর ইভানও ওখানে অনেকক্ষণ ধরে খেলেছে। আর ওর মিমি একটা ওকে বাবলস কিনে দিয়েছে, সেইটাকে তো মানে এত জোরে হাওয়া দিচ্ছে যে ওইখানে ওই বাবলসটাকে নিয়ে খেলা করছে। আর ওখান থেকে কেউ যেতেই চাইছে না, যেটার জন্য আমাদের হলদিয়াতে আসা বার্থডে পার্টিটার কথাই সবাই ভুলে গেছে। আর এখানে এসে সবাই আমরা নদীর ধারের হাওয়া খেতে খেতে টাইম পাস করতে করতেই অনেকটা সময় চলে গেছে। আমি ওদেরকে সবাইকে তাড়া দিচ্ছি, বলছি চ একবার, যেটার জন্য আমাদের এখানে আসা সেটা করতেই দেরি হয়ে যাবে। তো প্রায় 9:30 পর ওদেরকে বলে বলে উঠিয়ে তারপরে ওদেরকে ফাইনালি ওখান থেকে ওঠালাম নদীর ধার থেকে। তারপরে আমরা ওখান থেকে স্ট্রেট ঢুকে গেলাম বার্থডে পার্টিতে। আর হাউস পার্টি ছিল এটা। আর এখানে এই যে এটা আমাদের গার্লস টিম হলদিয়ার, যেখানে সবাই মিলে একসাথে বসে অনেক দিন পর আড্ডা, খাওয়া দাওয়া, সেলফি, মজা, আনন্দ, নাচ গান সবটা একসাথে করা। গিয়ে তো দেখলাম অবভিয়াসলি কেক কাটিং ফাটিং সব কিছুই হয়ে গেছে, কারণ আমরা অনেকটাই লেটে ঢুকেছি।
তারপর এখানে যেহেতু অনেক দিন পর আসা, তো সেখানে মাও ভীষণ আনন্দ করেছে, বোন ভীষণ আনন্দ করেছে, সবার সাথে আবার দেখা। আর ইভান অনেকগুলো বাচ্চাদের সাথে অনেকটা আনন্দ পেয়েছে, ওদের সাথে খেলা করে, ওদের সাথে টাইম স্পেন্ড করে। আর এখানে দেখো অভিজিৎদা সব বাচ্চাদের সাথে নাচ করছে, আর আমার হাজব্যান্ড তো এসেই পরিবেশন করতে শুরু করে দিয়েছে। ওর খাবার পরিবেশন করতে ভীষণ ভালোবাসে। তো তারপরে এখানে নাচ গান হই হুল্লোড় করে প্রায় রাত 1:30 বাজে তারপরে আমরা বাড়ি ফিরেছি। অনেকটা আনন্দ করেছি, অনেকটা মজা করেছি সবার সাথে, অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে, বন্ধুবান্ধব একসাথে হলে আর কি যা হয়। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। টাটা।